মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, লোকসভা ভোটের কিন্তু রেজাল্ট ইতিমধ্যে শেষ। আমি বলেছিলাম যে রেজাল্টের পরেই কিন্তু তোমাদের আইসিডিএস পরীক্ষার রিকোয়ারমেন্ট নিয়ে কিন্তু নোটিশ বেরিয়ে আসবে, কিন্তু আর কিছু দিনের মধ্যে আজকের আভাস দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, কী আছে নোটিশ একটু পড়ে শোনা যাক। ফের রাজ্যে সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলার আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি পদে একাধিক দক্ষ অভিজ্ঞ কর্মী নিয়োগ নেওয়া হবে। বিশেষ করে সকল মহিলা চাকরি প্রার্থীদের দুর্দান্ত খবর, কেননা এই চাকরিতে আবেদনকারীরাই অগ্রাধিকার পাবেন। বুঝতেই পারছো, রাজ্য জুড়ে 23টি জেলাতেই সব মিলিয়ে 35,000 চাকরি প্রার্থী নিয়োগ হবে। ইতিমধ্যে হুগলির সব জেলায় চাকরি প্রকাশের নোটিশ বেরিয়ে গেছে, কিছু জেলায় এখনও নোটিশ বেরোয়নি, বাকি আছে, তবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কাজে যে সকল কর্মপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পুরো আবেদনটি প্রথম থেকে শেষ অবধি একদম পুনরায় একদম দেখো ভিডিওতে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ যখনই আমি তোমাদের এই নিয়ে ফর্ম ছাড়া হবে আমি দ্রুত তোমাদের আপডেট জানিয়ে দেবো। যাই হোক, তোমরা বুঝতেই পারছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরি। যাই হোক, লোকসভা ভোটের কিন্তু রেজাল্ট আজকের 4 তারিখ যাই হোক বেরিয়ে গেল। এবার কিন্তু আর কিছু দিনের মধ্যে তোমাদের সামনে বিজ্ঞপ্তি বা নোটিশ জারি হবে। এবার আসি, নিয়োগের পদের নাম কি হবে। মূলত দুটি পদের ওপর ভিত্তি করে শূন্যপদ প্রকাশিত হয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী। মোট শূন্যপদ, রাজ্যের বিভিন্ন জেলার মোট শূন্যপদ মিলিয়ে মোট 35,000 শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ঠিক আছে, মোট 35,000 কিন্তু। ঠিক আছে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এই পদে ইচ্ছুক আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অর্থাৎ যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখন বা কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই হতে হচ্ছে। ঠিক আছে, মোট 35,000 শূন্যপদ অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী বা সুপারভাইজারের জন্য। আবেদনকারীর বয়স বা এজ, এবার এজ কত লাগছে তোমাদের। সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর ও সর্বোচ্চ বয়স 45-এর মধ্যে হতে হবে। তবে পাশাপাশি সংরক্ষণ শ্রেণীর জন্য বয়সের বিশেষ ছাড় আছে। অর্থাৎ পাশাপাশি কি এসসি, এসটি, ওবিসি বিভিন্ন কাস্টের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বয়সের কিছু ছাড় পাবেন, কিন্তু জেনারেলরা পাচ্ছ না। ঠিক আছে, এসসি, এসটি, ওবিসিদের জন্য কিন্তু বয়সে তোমরা ছাড় পেতে চলেছো। ঠিক আছে, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, প্রচুর শেয়ার করো ভিডিওটাকে। ঠিক আছে, যাই হোক, তোমাদের কিন্তু আবেদনকারী বয়স কিন্তু 18 থেকে 45। যাই হোক, তোমাদের এসসি, এসটি, ওবিসির জন্য কিন্তু 2 থেকে 3 বছর এক্সট্রা ছাড় থাকছে। এবার আসি আবেদনের ফর্ম ফিল আপ পদ্ধতি, কীভাবে সিলেকশন প্রসেস হবে বা কীভাবে আবেদন করতে হবে। যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন বিস্তারিতটা পড়ে দেখে নিন। প্রথমে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনের অফিসিয়াল সাইটে ফোন নম্বর ও ইমেল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে প্রথম টপিক কি, প্রথমেই প্রার্থীকে অনলাইনে অফিসিয়াল সাইটে ফোন নম্বর, ইমেল ঠিকানা দিয়ে কিন্তু আগে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর কি করতে হবে সেটা বলে নিই। তারপর করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর সকল তথ্য সহযোগে মূল ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। 3 নম্বরে কি বলছে, আবেদনের সময় প্রয়োজনীয় উপযুক্ত নথিগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়া অবশ্যই নির্ভুল হতে হবে। ঠিক আছে, এগুলো পরপর তোমরা একটু দেখে নাও। মোট তোমাদের 90 নম্বরের মৌখিক লিখিত হবে, আর 10 নম্বরে কিন্তু ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সিলেকশন প্রসেসটা যেইভাবেই হবে। আবেদনের সাথে আবাসিক শংসাপত্র, আবেদন টাকা যাওয়ার রসিদ, এসসি এসটি সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা যথাযথ এগুলো কিন্তু চেক করা হবে তোমাদের আবেদনের যে সময় এগুলো লাগবে কিন্তু। এবারে কীভাবে অ্যাপ্লাই করবে, আবেদন করার জন্য আপনাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে যাবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেওয়া আছে, আগে ভালো করে পড়ুন তারপর আবেদন করবেন। অপশান যান, অঙ্গনওয়াড়ি নিয়োগের বিজ্ঞপ্তি দেখুন, আগে ভালো ফুল নোটিফিকেশনটি পড়ুন তারপর আবেদন করুন। অনলাইনে আবেদন করার আগে আপনাদের অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে অনলাইনে টাকা আবেদন ফ্রি। অবশেষে সমস্ত কিছু যাচাই করুন যাতে কিছু ভুল না হয়ে যায়, তারপরে সাবমিট করে দিন, তাহলে আপনার আইসিডিএস ফর্ম ফিল আপ হয়ে যাবে। আপনি যদি ফর্ম ফিল আপ করতে না পারেন তাহলে
আপনার আশেপাশে সাইবার ক্যাফে গিয়ে কাজটা করবে। মনে রাখবেন যে যদি একবার ফর্ম ভুল হয়ে যায় কিন্তু দ্বিতীয়বারের জন্য কোনো সুযোগ নেই, অর্থাৎ তোমরা কিন্তু ভালোভাবে ডকুমেন্ট সাবমিট করবে, ঠিক আছে, সব কিছু দেখে নেবে। এবার আসি তোমাদের ফটোগ্রাফ বা স্বাক্ষর কেমন হবে। ছবিতে এই সাইজ ফটো লাগবে 180 PX থেকে 230 PX এরকম সাইজে কিন্তু একটা ফটো লাগবে। মোটামুটি একটা দিয়ে দিলাম, এরকম সাইজে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের একটা ছোটো ফটো লাগবে, ঠিক আছে। এবার স্বাক্ষর বিবরী আবেদনকারীকে কালো কালির কলম দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করতে হবে। মাত্র এই যে পিক্সেল ছবি, ফাইলের আকার 10 KB থেকে 20 KBর মধ্যে, স্ক্যান করার ছবির আকার 20 KB, বেশি যাতে না হয় বিষয়টি নিশ্চিত করতে হবে। মোবাইলের দ্বারা স্বাক্ষর স্ক্যান কোনো মতে গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। যাই হোক ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও।